আমি বাদীপক্ষে রাষ্ট্রপক্ষে আসামি জামিনের বিরোধিতা করতে যাই। সেখানে আসামি পক্ষের যিনি আইনজীবী তিনি ঢাকা বারের সাবেক সভাপতি এবং সাধারণ সম্পাদক আমাদের শ্রদ্ধেয় মিজানুর রহমান মামুন স্যার এবং ওনার সঙ্গীদেরকে হায়ারে নিয়ে আসেন। মিজানুর রহমান মামুন স্যার যখন এই মামলায় আসামি জামিনের পক্ষে শুনানি করেন তখন আমি চুপ ছিলাম। প্রথমে মামুন স্যারই শুনানি করছিলেন। তারপরে আমি যখন শুনানি করছি তখন সেখানে আমি বিজ্ঞ আদালতকে বলছিলাম যে বিজ্ঞ আদালত এই আসামি যে আত্মসাৎ করেছে সেটা ডকুমেন্টারি, সেই ডকুমেন্টারি এভিডেন্সগুলো আমি বিজ্ঞ আদালতের সামনে ফিরিস্তি সহকারে উপস্থাপন করি এবং বলি যে চায়না কোম্পানি এটা বিদেশি কোম্পানি, তাই এরা বেতন বোনাসের টাকা সহ সব কিছু সে আত্মসাৎ করছে। এটা দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়, এভাবে করলে তো দেশে কেউ বিনিয়োগ করতে আসবে না। এই কথা বলার পরে আমি আসামি জামিনের বিরোধিতা করে বলছি যে আসামিকে জেল হাজতে প্রেরণ করো। এতে তারা ক্ষিপ্ত হয়ে যায় এক পর্যায়ে রানা সর্দার মিজানুর রহমান মামুন স্যারের জুনিয়র, সে আমাকে বলতেছে যে তোকে এখন মারবো। পরে আমি মামুন স্যারকে বললাম যে স্যার আপনার সামনে এরকম করতেছে, আপনি কিছু বলবেন না। তখন স্যার আমাকে কিছু বললেন, স্যার বললে তো মারবেই তো। পরে এই কথা বলার পর আমি বললাম স্যার এটা কি আপনি করতে পারেন আমাদের সাথে? আপনি তো আমাদের অভিভাবক, আমাদের তো গার্ডিয়ান আপনারা, তা আপনারা থাকতে যদি এইভাবে করে স্যার তাহলে আমি কার কাছে যাব স্যার? এই আদালতের সামনে এরকম করতেছে স্যার। তখন তার জুনিয়র রানা সর্দার আমার গলার টাইট টেনে একেবারে গলার ভিতরে ফাঁস লাগিয়ে ফেলে, টানতে টানতে হেসড়ে। লগে আরেকটা ছিল শাকিল, অ্যাডভোকেট শাকিল, আরও কয়েকজন ছিল, তারা আমার টেনে হেসড়ে কোর্ট থেকে বের করে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে মারপিট করার জন্য। তখন বিজ্ঞ আদালত যখন পুলিশকে কল করলেন যে এদেরকে আটক করো, তখন তারা দ্রুত আদালত কক্ষ ত্যাগ করে। তারপরে বিজ্ঞ আদালত মামলার শুনানি মুলতবি রাখে এবং পরে আদেশ দিবে বলে উনি আদালত করে। তারপরে আসামিকে উনি সিডাব্লিউ ইস্যু করে আসামিকে জেল হাজতে প্রেরণ করে। আপনি কি মনে করেন একজন অ্যাডভোকেট হিসাবে এই যে আদালত চলাকালীন সময় যে আচরণটি করা হয়েছে, আপনি কি মনে করেন আদালতেও আপনারা নিরাপদ নন? আসলে এখন যে অবস্থা, আমরা অত্যন্ত ভীত সন্ত্রস্ত, তারা অত্যন্ত ভয়ানক প্রকৃতি। তাদের বিরুদ্ধে আপনারা খোঁজ খবর নিলেই জানতে পারবেন ঢাকা বারে তারা কি করতেছে, বিভিন্ন কোর্টে কি করেছে, অন্যান্য আইনজীবীদের সাথে কি করতেছে, এগুলো সব কিছু আপনারা খোঁজ নিলে জানতে পারবেন। আমি আসলে এটা একটা পেশাগত অসদাচরণ। আমি যেহেতু একজন আইনজীবী, আমি একজন আইনজীবীর সঙ্গে আইনগত যুক্তিতর্কে যেতে পারি, কিন্তু একজনকে মারমুখী হয়ে একটা ক্লায়েন্টের পক্ষে একজন আইনজীবীর গায়ে হাত তুলতে পারি না। এটা কোনোভাবেই শোভনীয় নয়। আমি এটার তীব্র নিন্দা জানাই। আমি আমার সিনিয়র স্যারদেরকে আমি অবগত করেছি, ওনারা দেখি আমার বিচারের কোনো কিছু করে কিনা। আরেকটা বিষয়, আপনি কি মনে করেন এই যে চায়না কোম্পানি, তারা তো আমাদের প্রেস বিজ্ঞপ্তিও পাঠিয়েছে তাদের প্যাডে, আপনি কি মনে করেন চায়না রাষ্ট্রদূত থেকে শুরু করে বিভিন্ন সরকারের এবং দেশের যারা বড় গোয়েন্দা সংস্থা যেই লোকগুলো আছে, সরকার প্রধান আছে, এদের কাছে পাঠাইলে অথবা তাদের রাষ্ট্রদূতের কাছে পাঠাইলে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে এবং চায়না যে বিনিয়োগ করবে বাংলাদেশে সেটা থেকে অনেকটা সরে যাবে বা দেশের অর্থনীতিতে কিছুটা প্রভাব পড়বে? আপনি কি মনে করেন? তা তো অবশ্যই, কিন্তু কথা হচ্ছে যে একজন প্রতারক সে বিশ্বাসভঙ্গ করে কর্মচারী কর্তৃক যে টাকা আত্মসাতের ঘটনা, সেই ঘটনাটা প্রকাশ করা তো অন্যায় কিছু না। আসামির জামিনের বিরোধিতা তো আমার আইনগত অধিকার, বাদীরও আইনগত অধিকার। কিন্তু এই অধিকারের মধ্যে যদি তারা আমাদেরকে এভাবে আদালতের মধ্যে, আদালত চলাকালীন সময়ে বিজ্ঞ বিচারকের সামনে যদি আমাদেরকে হেনস্থা করে, আমরা যাব কোথায়? আমাদের আসলে আর যাওয়ার কোনো জায়গা নাই।